আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। প্রধান উপদেষ্টারই একজন উপদেষ্টা এই গভর্নমেন্টেরই উনি একটা মিটিংয়ে এই 24-এ যে তরুণরা যে রক্ত দিছে এবং ওনারা যে আন্দোলন করছে এই আন্দোলনের মূল্যায়ন করছে আর কি, ওই ব্যাপার নিয়ে নিউজ। 24-এর তরুণরা 71-এর শহীদদের উত্তরসূরি, উপদেষ্টা শারলিন। সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলছেন, 24-এর তরুণরা 71-এর শহীদের উত্তরসূরি। 24 এদেশের মোড় ঘুরিয়ে দিয়েছে। তিনি বলেন, সাম্য হলো একটি আদর্শ, সাম্য মানবিক মর্যাদা ও আলোকিত সমাজের স্বপ্নে বিভোর ছিল 71 ও 24-এর তরুণরা। সাম্যর সমাজ এবং গণতন্ত্রকে একটি কাঠামোর মধ্যে আনতে হলে জুলাই আত্মদানে তরুণদের কথা বারবার আমাদের স্মরণ করতে হবে, স্মরণে রাখতে হবে। বুধবার ঢাকায় বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে মুক্ত গণমাধ্যম মঞ্চ আয়োজিত গণমাধ্যমের জুলাই আত্মদান স্মারকের মোড়ক উন্মোচন ও জুলাই সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপদেষ্টা এসব কথা বলেন। মুক্ত গণমাধ্যম মঞ্চের মুখপাত্র মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার সঞ্চালনা ও আখতারুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে অতিথির মধ্যে উপস্থিত ছিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কামাল আকবর, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ডাক্তার হেলাল উদ্দিন, এনসিপির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক। শহীদ সাংবাদিক পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শহীদ তাহির জামান প্রিয়ের মা শামসিয়ারা জামান। উপদেষ্টা শহীদ সন্তানদের স্মৃতির কথা স্মরণ করে বলেন, তোমরা বেঁচে থাকবে কোটি প্রাণে, আগামীর দেশ গঠন, বৈষম্যহীন সমাজ নির্মাণ ও সব অসঙ্গতি দূর করতে সাংবাদিক, রাজনৈতিক দল, তরুণ জনগোষ্ঠীর সবার সহযোগিতা লাগবে। তিনি বলেন, জুলাই আকাঙ্ক্ষাকে বাঁচিয়ে রাখার অন্যতম ধারক বাহক হবেন সাংবাদিকরা, যারা জাতির বিবেক, তারাই হতে পারে আগামী বাংলাদেশ বিনির্মাণের নেপথ্য কারিগর। তাদের লেখনীর মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে, তাই শহীদ সাংবাদিকদের ত্যাগ যেন বৃথা না যায়, সেদিকে নজর রাখার তাগিদ দেন। অনুষ্ঠানে শহীদ পরিবার ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সহ বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তো প্রিয় দর্শক, এখানে আমরাও চাই যে যারা প্রাণ দিছে তারা অবশ্যই মূল্যবান, এবং 71 সালে যারা এই করছে তাদেরও, এবং ওই ভুলান নয়, এবং যারা 24 করছে তাদেরও ভুলান নয়, মূল্যায়ন করতে হবে। এবং আগামীতে দেশটা যেন সুন্দরভাবে শাসিত হয় এবং সুন্দর নির্বাচন এবং যেভাবে দেশটা সামনের দিকে এগিয়ে নেওয়া যায় এটাই করা উচিত। তো প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের যদি কোনো মূল্যবান মন্তব্য থাকে অবশ্যই করবেন, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে, সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।